ইন্দোনেশিয়ার এক অজপাড়াগা গ্রাম হুমিসং, যেখানে সময়ের সাথে সাথে গড়ে উঠেছে শয়তানের এক রাজ্য। প্রতিনিয়ত সেখানে ঘটে চলেছে শয়তানের পূজা, কালো জাদু। এই গ্রামের সবাই শয়তানের পূজারী। যে বা যারা এখানে নামাজ পড়তে চায় তাদেরকে শয়তান বিভিন্নভাবে ভয় দেখায়। আজানের শব্দ গ্রামবাসী সহ্যই করতে পারে না। এজন্য এক অভিশপ্ত গ্রাম। এই গ্রামকে শুদ্ধ করার জন্য বাইরে থেকে আসে কিছু ছেলে মেয়ে। তাদের সাথেও ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে দেব। যদি আপনারা না দেখে থাকেন তাহলে লিঙ্কে গিয়ে মুভিটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে একটি ছবির সামনে অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রাখা ছিল, আর সেখানে লিন নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে একটি বইয়ের ভিতরে চাবি লুকিয়ে রাখছিল। হঠাৎ আলো নিভু নিভু হতে থাকে, মুহূর্তেই বিদ্যুৎ চলে যায়। সে বাইরে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, আর তাই সেটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। পাশে ছিল ভুট্টার ক্ষেত। শব্দটি সেখান থেকেই আসছিল। সে ধীরে ধীরে সেখানে গিয়ে খুঁজতে থাকে। হঠাৎ পাশ দিয়ে কেউ যেন চলে গেল, যেখানে গিয়ে সে লক্ষ্য করে যে ভুট্টার পাতায় চুয়ে পড়ছে রক্ত। আর একটু সামনে যেতে সে লক্ষ্য করে যে নিচে পড়ে আছে তার ওস্তাদের ছিন্ন ভিন্ন দেহ। কাছে গিয়ে তাকে ধরা মাত্রই ওস্তাদের মাথাটি শরীর থেকে আলাদা হয়ে নিচে গড়িয়ে পড়ে। এমন দৃশ্য দেখে তার চোখ কপাল উঠে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি বাগাস নামের একটি ছেলে দাঁড়িয়েছিল, আর দুজন মেয়ে, আইনুন আর রিন। এখানে আইনুন জিনে ধরে মানুষের ওপর থেকে জিন ছাড়ানো শিখছিল। এরই মধ্যে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে, তুমি যদি ভালো একজন কবিরাজ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সময় মতো সালাত আদায় করতে হবে। এরপর আইনুন মাদ্রাসার অফিসে চলে আসে, যেখানে গিয়ে সে একটি কবিরাজি বই খুঁজছিল। এমন সময় সে টিভিতে একটি অনুষ্ঠান দেখতে পায়, যেখানে একজন কবিরাজের ব্যাপারে বলা হচ্ছিল, যার নাম হলো মুল্লা। সে একজন বড় মাপের কবিরাজ। সেখানে দেখানো হচ্ছিল পঙ্গু একজন ছেলেকে মুল্লা তার অলৌকিক ক্ষমতায় তাকে সুস্থ করে তোলে। এদিকে আইনুনও সেই কবিরাজের মতো অঙ্গভঙ্গি করে চেষ্টা করছিল কিভাবে সেটি করতে হয়। আসলে সে মোল্লা কবিরাজের মতোই হতে চায়। বাবা সেখানে আসে, যিনি এই মাদ্রাসার মালিক। সে আইনুনকে বলে, দেখো নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি আগে নামাজটা পড়ো, এসব কবিরাজি দিয়ে কিছু হবে না। আইনুন তখন বলছিল, আচ্ছা যাচ্ছি, একটু পরে, আগে প্রোগ্রামটা শেষ করতে হবে। এদিকে আমরা দেখছিলাম মোল্লা কবিরাজের আস্তানা, যেখানে একজন লোক তার মেয়েকে নিয়ে আসে, যে তার মেয়েকে বলছিল সে আজকের পর থেকেই অনেক বড়লোক হয়ে যাবে। মোল্লার কাছে যাওয়ার পরে সে বাক্সের ভেতরে অল্প কিছু টাকা রাখে। এরপর লোকটিকে বাক্সের উপরে হাত রাখতে বলে। হাত রাখার সাথে সাথেই কবিরাজ তার হাতের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। এরপরেই সে হাতের উপরে পানি ছিটিয়ে হাত বুলিয়ে মন্ত্র পড়তে থাকে। অদ্ভুতভাবে লোকের ক্ষতটি সেরে ওঠে, আর বাক্সটি খোলার পরে সেখানে অনেকগুলো টাকা ছিল। এখানে লোকটি বলছিল তার আরও টাকা প্রয়োজন। এটা শুনে মোল্লা কবিরাজ বলে, তাহলে তোমাকে আরও বড় কিছু ত্যাগ করতে হবে। এখানে আমরা লোকের মেয়েটিকে দেখি যে অজু করছিল নামাজ পড়বে বলে। হঠাৎ তার পাশে থাকা কল বেয়ে পানি পড়তে শুরু করে। সে ভাবছিল হয়তো কলটি নষ্ট, আর তাই সে নামাজ পড়তে যায়। পুরো জায়গায় শুধুমাত্র সে একাই নামাজ পড়ছিল। সে যখন সিজদা দিয়ে উঠে দাঁড়ায় তখনই আমরা দেখতে পাই যে তার পেছনেই অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে। এতে স্পষ্ট হয়ে যায় যে লোকটি তার মেয়েকে শয়তানকে উৎসর্গ করে দিয়েছে। ওদিকে রাতে আইনুন আর রিন কোথাও যেন যাচ্ছিল। হঠাৎ করে রিন দাঁড়িয়ে যায় আর বলে তার কিছু একটা ফেলে এসেছে, তাই সে দ্রুত তাকে রেখেই বাড়িতে চলে যায়। এমন সময় আইনুন লক্ষ্য করে যে মোল্লা কবিরাজ সেখানে দাঁড়িয়ে আছে, আর অবাকভাবে তাকে বলছিল, আমার পরে তুমি হবে বড় কবিরাজ। এটা বলেই সে নিজের মাথা নিজেই কেটে ফেলে। এই নির্জন রাতে একা দাঁড়িয়ে এমন পরিস্থিতি দেখে আইনুনের পায়ের নিচের মাটি যেন সরে যায়। এই মাঝে রিন সেখানে চলে আসলেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। যাই হোক, আইনুন যখন মাদ্রাসায় ফিরে আসে তখন সে টিভিতে একটি প্রোগ্রাম দেখতে পায়, যেখানে সে জানতে পারে যে মোল্লা কবিরাজের ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে। এটা দেখে সে কিছুই মেলাতে পারছিল না, কেননা একটু আগে তার সামনে যে ঘটনা ঘটেছিল ঠিক একই রকমভাবেই অন্য কোথাও মোল্লা কবিরাজ মারা গেছে। আসলে গল্পের শুরুতে আমরা ভুট্টা খেতে যাকে মারা যেতে দেখেছিলাম সেটাই ছিল মোল্লা কবিরাজ। আইনুন এই বিষয়টিতে খুবই কষ্ট পায়। এই সময় তার পিতা ওয়াং এসে তাকে জানায় যে মোল্লা কবিরাজ ছিল তোমার জন্মদাতা পিতা। তোমার মা যখন মারা যায়
তখন আমাকে তোমার দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিল। সে এটাও বলে গিয়েছিল যে তোমার বাবার পরিচয় যেন আমি কখনো তোমাকে না দেই। এখন যেহেতু তোমার বাবা আর নেই, তাই আমার দায়িত্ব তোমাকে জানানো যে তোমার আসল পিতা কে ছিলেন। তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু জিনিস রেখে গিয়েছিলেন। আইনুন এইসব কথা শুনে তার চোখ কপালে উঠে যায়। সে অহংকে অবিশ্বাস করতে শুরু করে আর তাকে বলতে থাকে যে তোমার জন্য আমি ছোট থেকে অনাথের মতো জীবনযাপন করেছি, যেখানে আমার বাবা বেঁচে ছিল। তুমি হয়তো ইচ্ছে করে আমাকে তাদের কাছ থেকে দূরে রেখেছো। সে একা বসে বসে তার বাবা মার ছবি দেখছিল। যেহেতু সে এখন তার আসল বাবার পরিচয় পেয়েছে, তাই মেয়ে হিসেবে সে রওনা দেয় বাবার সেই গ্রামে। রিন ও বাগাসও তার সাথে যায়। তারা যখন গ্রামের দিকে প্রবেশ করছিল, ঠিক তখনই আমরা লক্ষ্য করি যে জমির পাশে দাঁড়িয়েছিল একটি জিন, যেটাকে তারা তিনজনই লক্ষ্য করেনি। অবশেষে তারা সেই গ্রামে পৌঁছায়, যেখানে গ্রামবাসীরা খুবই চিন্তিত ছিল। মোল্লা মারা যাওয়ার কারণে তারা যেন কিছু একটা ভয় পাচ্ছিল। এখানে একজন এসে আইনুনকে জানায় যে সে হলো মোল্লার প্রথম স্ত্রীর সন্তান, অর্থাৎ তার বাবা আরও বিয়ে করেছিল। লিন আরও বলে যে তুমি হলো মোল্লার সবচেয়ে বড় সন্তান, তাই তুমি তোমার বাবার গোসল করাও। আর তাই সে তার বাবাকে গোসল করাতে আসে, যেখানে সে লক্ষ্য করে তার বাবার গলা কাটা ছিল। এরপর তাকে গোসল করাতে শুরু করে। গোসল করানো শেষ হলে সবাই মিলে কবিরাজকে দাফনের কাজ শুরু করে। কিন্তু অবাক করার বিষয় হলো, দাফনের সময়ে মোল্লার ছাত্র লিন সঠিক দোয়া পড়ছিল না, এর বদলে অদ্ভুত কিছু একটা পড়ছিল, যেটা আইনুনের কাছে খুবই অবাক লাগে। এরপর যখন তারা ঘরে ছিল, তখন লিনের সাথে এক মহিলা সেখানে আসে, আর তিনি হলো মোল্লার তৃতীয় স্ত্রী। এখানে লিন আইনুনকে তার সাথে যেতে বলে, কারণ মোল্লা তার বড় মেয়ের জন্য কিছু রেখে গেছে। সেখানে যাওয়ার সময় রিন আর বাগাস আলোচনা করছিল যে আইনুন হয়তো তার বাবার শক্তি পেয়ে যাবে, কিন্তু মোল্লার তৃতীয় স্ত্রী এজান তাদেরকে বলে তোমাদের জন্য ভালো হবে যত দ্রুত সম্ভব তোমরা এই গ্রাম ছেড়ে চলে গেলে। যে কথাটা তাদের একটু খারাপ লাগে। এদিকে আইনুন লিনকে প্রশ্ন করে তার বাবার মৃত্যু এত ভয়ানকভাবে হলো কেন, তিনি আসলে কেমন মানুষ ছিলেন। লিন তাকে কিছু বলে না, শুধু বলে এখানে একটু দাঁড়াও। আর তাই আইনুনও একা দাঁড়িয়ে থাকে। এমন সময় সে অনুভব করে যে পর্দার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে গিয়ে পর্দা সরায়, কিন্তু সেখানে কেউ ছিল না। আর তাই সে ঘুরে দাঁড়াতেই পর্দার ভেতর থেকে কে যেন তার পিছে পিছে আসে আর ভয়ঙ্কর সুরে তার নাম ধরে ডাকতে থাকে। আইনুন ঘুরতে হঠাৎ একটা শয়তান এসে তাকে ধরে ফেলে, যার জন্য সে প্রচন্ড ভয় পায়। তখনই লিন সেখানে চলে আসে, একটি বই তাকে দিয়ে বলে তোমার বাবা এটি তোমাকে দিতে বলেছিল। তোমার বাবা সব সময় চাইতো তুমি যেন তার দেখানো পথে চলো। তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিলেন, তাহলে অবশ্যই তোমাকে তোমার বাবার পথে চলতে হবে। আজকে রাতেই তোমাকে তোমার বাবার একটি গোপন জায়গা নিয়ে যাব, যেখানে তিনি কবিরাজের চর্চা করতেন। এদিকে আমরা বাগাসকে দেখি যে নামাজ পড়ার জন্য অজু করে মসজিদে আসে, আর যখন সে আজান দিতে যাবে তখনই লিন এসে তাকে আজান দিতে নিষেধ করে আর তাকে বলে তুমি যদি চাও তুমি এখানে নামাজ পড়তে পারো, কিন্তু আজান দেওয়ার প্রয়োজন নেই। বাগাসও তেমন কিছু মনে না করে সে নামাজ পড়তে শুরু করে। নামাজ পড়তে পড়তেই তার শরীরটা যেন শিউরে ওঠে, কেননা সে যে সূরাটায় পড়ছিল সেটা একই রকমভাবে কেউ একজন পেছন থেকে বলছিল। এরপর সে যখন সেজদা দেয় তখন সে পাশে দেখতে পায় মোল্লার কাটা মাথা। তবুও সে নামাজ ভঙ্গ না করে সেটা শেষ করে। আর নামাজ শেষ করার পরে তার চোখ কপালে উঠে যায়, কেননা সে এতক্ষণে উল্টো দিকে নামাজ পড়ছিল। এমন দৃশ্য দেখে সে ভয়ে শক্ত হয়ে যায়। সে বুঝতে পারছে না যে তার সাথে কি ঘটছে। আর তাই সে রাতে রিনকে বলে এই জায়গাটা খুবই অদ্ভুত, তাকে আজান দিতে দেওয়া হয়নি। এমনকি এখানে আসার পর থেকে সে একবারের জন্য আজানের ধ্বনি শোনেনি। এসব শুনে রিনও অবাক হয়ে যায়। এরই মাঝে তাদের সামনে দিয়ে আইনুন যায়, কিন্তু তার মুখে অদ্ভুত এক হাসি ছিল। রিন তার কাছে যায় আর ক্যামেরাতে ভিডিও করছিল। আইনুনের সাথে অনেক কথা বলা সত্ত্বেও আইনুন কোনো উত্তর দিচ্ছিল না। সে শুধু ওই বই পড়ে যাচ্ছিল। রিন তার সামনে গিয়ে কথা বললেও সে কোনো কথা বলছিল না। হঠাৎ অদ্ভুতভাবে কিছু একটা বলে ওঠে সে। তার ব্যবহার মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। ওদিকে বাগাস সেই ঘরের ভেতরে অন্য একটা রুম দেখতে পায়, যেখানে মোল্লার তৃতীয় স্ত্রী থাকে। তার কাছে মনে হচ্ছিল ভেতরে অন্য কেউ আছে। এমন সময় আইনুন তার পেছনে এসে জিজ্ঞাসা করে রিন কোথায়। তারা দুজনে মিলে পাশের ঘরে রিনের কাছে যায়। তাদের দুজনকে দেখে রিনের পায়ের নিচের মাটি যেন সরে যায়। যদি বাগাসের সাথে আইনুন থাকে তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল। তার সামনে কেউ নেই।
তাই সে দ্রুত গিয়ে ওই ক্যামেরা চেক করে, যেখানে সে লক্ষ্য করে ক্যামেরার মধ্যে সে একাই বসেছিল, যেটা দেখে সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিল না। এমন পরিবেশের কারণে তারা দুজন বলতে থাকে তারা এখান থেকে চলে যাবে, কিন্তু আইনুন তাদের সাথে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়, কেননা সে তার বাবার দেখানো পথেই চলতে চাচ্ছে। বাগাস তাকে জিজ্ঞাসা করে এই বইয়ে কি এমন আছে, দেখি দেখাও তো আমাকে, কিন্তু আইনুন তাকে কোনোভাবে সেটা দিচ্ছিল না। এর পরের দৃশ্যে আমরা বাড়ির অন্য ঘরে একটি ছেলেকে দেখি যার নাম রহমত, আর সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজাংও ছিল। রহমত হলো মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তান, কিন্তু গত 5 বছর ধরে তাকে দেখাশোনা করছেন এজাং। রহমত এজাংয়ের কাছে জানতে চাচ্ছিল যে মা, আইনুন এখানে কেন এসেছে। এজাং তাকে বলে সে কিছুদিনের জন্য এখানে এসেছে, আবার চলে যাবে। রাত হলে সবাই ঘুমিয়ে পড়ে। এজাং যখন ঘুমিয়েছিল কেউ একজন তার চাদর টেনে নিয়ে যায়। ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় চাদরের নিচে কেউ একজন বসে আছে। সে ধীরে ধীরে গিয়ে চাদরটি তুলে দেখে যেখানে রহমত ছিল। রহমত তাকে বলে মা, এখানে মোল্লা আছে। তার কথা শুনে এজাং চাদরের ফাঁক দিয়ে দেখতে পায় যে সত্যি মোল্লার মতো কেউ একজন হেঁটে আসছে। আর তাই সে রহমতকে ধরতেই যাবে, ঠিক তখনই দেখে সেখানে বসে আছে কোনো এক শয়তান। এমন সময় তার ঘুম ভেঙে যায়। আসলে এটা ছিল ভয়ঙ্কর একটি স্বপ্ন। ওদিকে লিন আইনুনকে তার বাবার গোপন আস্তানায় নিয়ে যায়। লিন তাকে বলছিল তুমি মোল্লার মেয়ে, তোমার অনেক দায়িত্ব। তোমার বাবা চেয়েছিল তুমি যেন তার মতোই হও, তোমাকেই তো সব সামলাতে হবে। হঠাৎ লিন আইনুনের শরীরে মন্ত্র পাঠ করা ছুরিটি বিধিয়ে দেয়, আর এর কিছুক্ষণ পরে সেই রক্তগুলো চেটে খাচ্ছিল এক ভয়ঙ্কর শয়তান। ওদিকে রহমত ঘুমোচ্ছিল। তার পাশে থাকা রেডিওটি একাই বেজে ওঠে, আর তাই সে রেডিওটি বন্ধ করে দেয়। ঘুম ভেঙে গেলে সে জানালার পাশ দিয়ে দেখে বাইরে আইনুন হেঁটে যাচ্ছে, আর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি হাসছিল সে। আইনুনের পেছনেই ছিল লিন। তারা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। সকল মানুষই তাদেরকে দেখছিল। রহমত বাগাসের কাছে এসে বলে তোমরা সাবধানে থেকো, আইনুনের ভেতরে শয়তান ঢুকে গেছে। বাচ্চা ছেলেটির কথা বাগাস মোটেও কানে নেয় না। রহমত তাকে আরো বলে যে দ্রুত তুমি আজান দাও আর সালাত আদায় করো, যেন সব শয়তানি শক্তি চলে যায়। এবার বাগাস তার কথা সিরিয়াসলি নেয়, আর তাই সে মসজিদে গিয়ে আজান দেয়। এই সময় পুরো গ্রামবাসী কেমন যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল। কেউই যেন আজানের শব্দ সহ্য করতে পারছিল না। সবার কান দিয়ে বেরিয়ে আসতে থাকে রক্ত। ওদিকে আইনুনও অস্থির হয়ে পড়েছিল, কিন্তু তার আয়নায় প্রতিবিম্ব সে অদ্ভুতভাবে এক নজরে তার দিকে তাকিয়েছিল। এদিকে বাগাস আজান সম্পূর্ণ দিতে পারে না, কারণ তার শরীর অসুস্থ হয়ে যায়। শয়তান কোনোভাবে আজান দিতে দিচ্ছিল না। রিন আর আইনুন বাগাসের কাছে গেলে বাগাস তাদেরকে বলে এই জায়গা একদমই ভালো নয়, যত দ্রুত সম্ভব আমাদেরকে সালাত আদায় করতে হবে। নামাজে দাঁড়িয়েছে বাগাস আর আইনুন, আর রিন পাহারা দিচ্ছিল। হঠাৎ তারা লক্ষ্য করে যে আইনুন মসজিদের ছাদে ঝুলে যাচ্ছিল। সে সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে গেছে। এ সময় রহমত এখানে আসলে শয়তান রহমতের ওপরে ঝাঁপিয়ে পড়ে। এরই মাঝে এজাং সেখানে এসে রহমতকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। আইনুনও তার জ্ঞান ফিরে পায়। বাড়ি ফিরে আসার পরে তারা দেখে যে পুরো গ্রামবাসী তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। এর কারণ হলো বাগাস কেন আজান দিয়েছে। গ্রামবাসী সকলে চাচ্ছিল তারা যেন এখনই গ্রাম ছেড়ে চলে যায়, তাদের জন্যই গ্রামবাসীর ক্ষতি হচ্ছে। বাগাসও আর এখানে থাকতে চায় না। আইনুন জিজ্ঞাসা করে এখানে আসার পর থেকে আসলে কি ঘটছে, আমি কিছুই বুঝতে পারছি না। এজেন্ট তাকে বলে তোমার বাবা মোটেও একজন ভালো মানুষ ছিলেন না। তোমার মা এবং রহমতের মা মারা গিয়েছিল তোমার বাবার কারণে। আইনুন তার বাবা সম্পর্কে খারাপ কথা বিশ্বাসই করতে চাচ্ছিল না, শুধু এটা জানতে চাচ্ছিল যে তার বাবার খুনিকে। এ সময় আইনুনের নাক দিয়ে রক্ত বেয়ে পড়ছিল, অর্থাৎ শয়তান তার শরীর পুরোপুরিভাবে দখল করতে শুরু করেছে। এরপরে রিন ও বাগাস যখন চলে যাবে তার আগে তারা রহমতের কাছে যায় আসল ঘটনা জানার জন্য। তারা তার কাছে জিজ্ঞাসা করে যে এই গ্রামে কি হচ্ছে, গ্রামবাসীরা বা আজান কেন সহ্য করতে পারে না। রহমত তখন তাদেরকে বলে মোল্লা যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন অলৌকিক ঘটনা ঘটাতো যেটা মোটেও স্বাভাবিক ছিল না। সে অসুস্থ মানুষকে সুস্থ করে দিত আর গরিবকে ধনী, যার কারণে পুরো গ্রামের মানুষ তার ভক্ত হয়ে যায়। এটা বলার পরে সে ঘরের বেসমেন্টে তাদেরকে নিয়ে যায়, আর সেখানে একটি বইয়ের ভেতর থেকে চাবি বের করে তাদের হাতে দেয়, যেই চাবিটি গল্পের শুরুতেই লিনকে আমরা রাখতে দেখেছিলাম। এটি একটি বিশেষ চাবি, যে চাবি দিয়ে খোলা হয় বিশেষ একটি দরজা। এর বেশি কিছু রহমত জানে না। চাবিটি নিয়ে তারা দুজন বিশেষ সেই দরজা খুলে তার ভেতরে প্রবেশ করে। লিন ক্যামেরা দিয়ে সবকিছু ভিডিও করছিল। রুমের ভিতরে মোল্লার একটি ছবি ছিল।
যেখানে তার হাতে একটি তসবি ছিল। রিন যখনই সেখান থেকে চলে আসবে তখনই তার পেছনে ছবির ভেতরে তসবি ছিঁড়ে বাস্তবে এসে পড়ে। সে ভয়ে ভয়ে ক্যামেরাটি তুলে ধরে। এমন সময় সে ক্যামেরায় দেখতে পায় যে তার সামনে কেউ একজন বসে আছে, খালি চোখে, যাকে মোটেও দেখা যাচ্ছিল না। রিন খুবই ভয় পাচ্ছিল। হঠাৎ সেটি তার কাছে চলে আসে। এমন সময় বাগাস তার কাছে চলে আসলে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। বাগাসকে দেখে রিনের আত্মায় যেন পানি আসে। এরপর তারা দুজন একসাথে আরো ভেতরে যায়, যেখানে গিয়ে তারা একটি দরজা দেখতে পায়। যখনই তারা দরজাটি আলতো করে খোলে ঠিক তখনই তার পেছন থেকে অনেকগুলো হাত যেন বেরিয়ে আসার চেষ্টা করছিল। এমনকি তারা বাগাসের হাতও টানতে শুরু করে। তারা কোনো না কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু বেরিয়ে আসার দরজাটি বন্ধ হয়ে যায়। এখানে তারা লক্ষ্য করে যে জেলের মতো এই স্থানে অনেকগুলো মানুষ সেজদা দিয়ে আছে। বাঁচার জন্য তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিল আর দরজা খোলার চেষ্টা করছিল। প্রার্থনার কারণে দরজা খুলে যায়। তারা কোনো রকমে সেখান থেকে জান নিয়ে বেঁচে আসে, কিন্তু রিনের ক্যামেরা সেখানেই পড়ে যায়। সেই রাতেই গ্রামের ভেতর দিয়ে অদ্ভুতভাবে আইনুন হেঁটে বেড়াচ্ছিল, আর তার পেছন পেছন গ্রামের লোকজন। সে যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। তাকে যে শয়তান পুরোপুরি ভর করে নিয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এ সময় গ্রামের একজন মহিলা তার কাছে আসে, যার একটি হাত পঙ্গু ছিল। আইনুন ধীরে ধীরে তার হাতটা ধরা মাত্রই চোখের পলকে তার হাত সুস্থ হয়ে যায়। এটা দেখে গ্রামের সকল লোকজন তার কাছে এসে ঘিরে ধরে, অর্থাৎ তারা তাদের দ্বিতীয় কবিরাজ পেয়ে গেছে। ওদিকে রহমত তার তৃতীয় মাকে বলছিল, আমাদের এখানে আর থাকা যাবে না। সে শয়তান এখন ফিরেছে আইনুনের ভেতরে। আর তাই এজান দ্রুত রহমতকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ওদিকে আইনুনের কাছে বাগাস চলে আসে। সে অনেক চেষ্টা করে আইনুনকে হুঁশে ফিরে নিয়ে আসার জন্য, কিন্তু এতে কোনো কাজ হয় না। বরং আইনুন তাকে বলছিল, তোর আজানের জন্য আমার লোকেদের অনেক কষ্ট হচ্ছিল। এরপরে রিন তার কাছে এসে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। বাগাস আবার চেষ্টা করতে গেলে গ্রামের লোকেরা তাকে আটকে দেয়। এই দুই বন্ধু বুঝতেই পারছিল না যে তাদের এখন কি করা উচিত। তারা এটা অন্তত বুঝে গেছে যে শয়তান পুরো গ্রামকে বশ করে ফেলেছে। এরপর তারা এজাং রহমতের ঘরে যায়, কিন্তু সেখানে তারা ছিল না। ওদিকে আমরা দেখতে পাই আইনুন তার বাবার গোপন আস্থানে বসে শয়তানের শক্তি ব্যবহার করে অতীতে চলে যায়, যে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছিল। আসলে এজাং একদিন এসেছিল বাবার এই গোপন আস্তানায়। সে জেনে গিয়েছিল যে মোল্লা ভালো লোক নয়, সে শয়তানের পূজারী। এজাং তাকে সবকিছু ছেড়ে দিতে বলে, কিন্তু মোল্লা তাকে বলে, তুমি চাইলেও এই সবকিছু ছেড়ে দিতে পারবে না, কারণ তোমার পেটে আছে আমার সন্তান। মোল্লা আরো বলে যে সন্তান প্রসব করার পরেই তোমাকেও জন্ম হওয়ার পরেই সে তার স্ত্রীদের শয়তানের উদ্দেশ্যে বলি দিয়ে দেয়। এজাং এই সবকিছু শোনার পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোল্লা কবিরাজ এজাং এর উপর হামলা করে। তাকে যখন মেরেই ফেলবে ঠিক তখনই রহমত সেখানে চলে আসে। পালিত মাকে বাঁচানোর জন্য সে তার বাবার গলায় আঘাত করে, যার ফলে তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। এরপর লাশটা লুকানোর জন্য ভুট্টা খেতে গিয়ে লাশটা রেখে দেয়। শয়তানের শক্তির মাধ্যমে আইনুন জেনে গেছে তার বাবার খুনিকে। ওদিকে এজাং ও রহমত এই গ্রাম ছেড়ে পালাচ্ছিল। হঠাৎ রহমতকে টেনে নিয়ে যায় কিছু একটা। এজাং রহমতকে খুঁজতে থাকে। আইনুনের ভেতরে থাকা শয়তান রহমতকে টেনে নিয়ে গেছিল। বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই সেখানে এজাং চলে আসে। সে অনেক চেষ্টা করছিল রহমতকে বাঁচানোর, কিন্তু শয়তানের শক্তির সাথে সে পেরে উঠছিল না। অনেক কষ্টে আইনুনকে ধরে রহমতকে সেখান থেকে পালাতে বলে। রহমত পালাতেই সেখানে বাগাস ও রিনের সাথে ধাক্কা লাগে তার, আর তাই সে দ্রুত তাদেরকে এজাং এর কাছে নিয়ে আসে। কিন্তু এখানে আসার পরে তারা কাউকেই খুঁজে পায় না। এজাংকে কিভাবে বাঁচাবে সেটা জানার জন্যই তারা মোল্লার গোপন কক্ষে চলে আসে। সেখানে থাকা বইগুলোর মাধ্যমে তারা জানার চেষ্টা করে শয়তানকে কিভাবে শেষ করা সম্ভব। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার মধ্যে তারা দুইটি উপায় পায়। একটি হলো আইনুনকে মেরে ফেলতে হবে, কিন্তু সবাই তাকে মারতে পারবে না। তাকে মারতে পারবে শুধুমাত্র তারই বংশের কেউ, যেটা হচ্ছে রহমত। এই কারণে রহমত তার বাবাকে মারতে পেরেছিল, তা না হলে মোল্লা সহজেই মরত না। আর দ্বিতীয় উপায় হলো সবাইকে নিয়ে মসজিদে নামাজ পড়তে হবে। এর সাথে আল্লাহর কাছে শয়তানের হাত থেকে মুক্তির জন্য প্রার্থনা করতে হবে। এই সময় আমরা দেখতে পাই আইনুনের ভেতরে থাকা শয়তান পুরো গ্রামকে সাথে করে নিয়ে এজাংকে টানতে টানতে মোল্লার বাড়ির সামনে নিয়ে আসে। এরপর সে রহমতকে বাইরে বেরিয়ে আসতে বলে, আর সে বলতে থাকে, তুই যদি বাইরে না আসিস তাহলে তোর মাকে এখনই শেষ করে ফেলবো। শয়তানটি রহমতের উপর রেগেছিল, কারণ তার ভক্তকে রহমত মেরে ফেলেছে। এর মধ্যে সেই তিনজন ঘর থেকে বাইরে বেরিয়ে এসে রহমত চিৎকার করে গ্রামবাসীকে বলে সে মোল্লাকে মেরে ফেলেছে, কারণ সে তার স্ত্রীদের শয়তানের কাছে বলি দিত।
এমনকি আপনাদের সকলকেও সে পাপী বানিয়েছে। এটা শুনে শয়তান তাকে মারতে যায়, কিন্তু এজান তার পা ধরে ফেলে আর সে রেগে সেই পাথর দিয়ে আঘাত করে এজানকে মেরে ফেলে। গ্রামবাসীরা তাদের চোখের সামনে এমন দৃশ্য দেখে তারাও বুঝতে পারে যে এই সকল কিছুই শয়তানের কাজ, অলৌকিক কোনো ঘটনা নয়। আর তাই তারা দ্রুত আইনুনকে বেঁধে ফেলে। এখানে লিন অনেক রেগে যায়। আমরা জানতাম যে লিনই শয়তানকে সাহায্য করেছিল আইনুনের শরীরে প্রবেশ করতে, কিন্তু সে এটা কেন করেছিল? আসলে তার বাচ্চাকে যেন আইনুন সুস্থ করতে পারে, এজন্য সে এই কাজটি করেছিল। সে এখন তার ভুল বুঝতে পেরেছে। আইনুন বাধা অবস্থায় থাকলেও শয়তানের শক্তি বলে সে লিনকে শূন্যে ভাসে মেরে ফেলে। আইনুনের ভেতরে থাকা শয়তানটি গ্রামবাসীকে বলছিল, আমি আইনুনের ভেতরে ঢুকেছি, এখন তার মালিক একমাত্র আমি তাকে ছাড়বো না। তখনই বাড়ির অন্য দিক থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। সবাই সেখানে গিয়ে দেখে অনেক মানুষকে এখানে ঝুলিয়ে রাখা হয়েছে আর কিছু নিচে পড়ে আছে। তারা সবাইকে আসলে শয়তানের কাছে বলি দেওয়া হয়েছিল। ওদিকে রিন লক্ষ্য করে যেখানে আইনুনকে বাধা হয়েছিল সেখানে সে নেই। এরই মাঝে সে শয়তান পৌঁছে গেছে সেই ঘরে যেখানে সকলকে বলি দিয়ে রাখা হয়েছিল। অদ্ভুতভাবে সেখানে কিছু লোক তাকে দেখেই তার সামনে মাথা নত করে। যারা তার কাছে মাথা নোয়াচ্ছিল না তাদেরকে সে বলছিল, এই গ্রামের মানুষ আল্লাহকে ভুলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, আর এটাই সবাইকে করতে হবে। সে জোর করে তার সামনে সকলকে মাথা নোয়াতে বাধ্য করে। এখানে গ্রামবাসীরা শয়তানের নাম না নিয়ে বরং আল্লাহর নাম নিতে শুরু করে, আর তাই আইনুনের ভেতরে থাকা শয়তান ছটফট করতে শুরু করে। উপায় না পেয়ে শয়তান তার শরীর ছেড়ে দিতে বাধ্য হয়। এরপরে সকলে মিলে এলাকার মসজিদে একসাথে হয় নামাজ পড়ার জন্য। আল্লাহ যেন সকলকে ক্ষমা করে দেয় আর শয়তানের হাত থেকে মুক্ত করে। এমন সময় রিন লক্ষ্য করে যে আইনুনের ভেতরে আবারও প্রবেশ করেছে সে শয়তান। সে প্রচন্ড ভয় পায়। এমন দৃশ্য দেখে গ্রামবাসীরা উচ্চস্বরে আল্লাহকে স্মরণ করতে থাকে। এতে আইনুনের ভেতরে থাকা শয়তান আবার দুর্বল হয়ে যায়। আইনুন স্বাভাবিক হয়ে উঠলে সে তার ভুল বুঝতে পারে আর দ্রুত নামাজ পড়ে। পরের দিন গ্রামের সব মৃত দেহগুলোকে কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল, যেগুলো এতদিন শয়তানের কাছে বন্দী করে রাখা হয়েছিল। এরপরে আইনুনের সাথে দেখা করতে আসে তার পালিত বাবা। আইনুন তার পালিত বাবাকে ধন্যবাদ দিয়ে বলে যে জন্ম দিলে কেউ বাবা হয়ে ওঠে না, আপনি আমার আসল বাবা আর আপনি আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।